এত চিল্লা পাল্লা করো কেন? এত কিছু গুছিয়ে আনতে বলছো, এগুলো গুছিয়ে আনতে সময় লাগবে না? এই তুই এরকম মুখোমুখি তর্ক করিস কেন? একটু ভদ্রভাবে থাকতে পারিস না? দেখ, তুই যদি আমার সাথে এরকম উল্টাপাল্টা কথা বলিস না, উল্টাপাল্টা ব্যবহার করিস, তোর কোনো কথা আমি শুনবো না বলে দিলাম। তুই আমার বউ না? তুই আমার কথা না শুনে কার কথা শুনবি? আর তুই কোন সাহস আমার তুই করে কথা বলতেছিস? তুই যে সাহস নিয়ে তুই তাকারি করে বলছিস, আমিও সেই সাহস নিয়ে বলছি। তুই আমারে তুই তাকারি করবি তো আমি তোরে তুই তাকারিই করব। বিয়ের আগে যে এত যখন তোর আমি তুই করে বলছি তখন তো কোনো সমস্যা হয় নাই। দুদিন ধরে বিয়ে হইতে নইতে এখন তুই করে বলা তো তোর সমস্যা হইতেছে? দাঁড়া, আমি খালার কাছে আজকে বিচার দিব। তুই খেলে আমার সাথে খ্যাচ খ্যাচ করতেছিস, বুঝছস? তোর বিয়ে করাটা আমার ভুল হইছে। বিচার দিবি? দে, বিচার দিলে ঘোড়ার ডিম হবে। দে বিচার তুই। কে তোরা কি শুরু করলি? মানে উনি কি তোর বউ নাকি বোন? বউ, খালাতো বউ। খালাতো বউ? জি, ওনার খালার মেয়ে, আমি খালার মেয়েকে বিয়ে করেছে, তাই খালাতো বউ। তোর না এখানে টাকাটা আমার ভুল হইছে। যা এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। কি রে, তুই আমাকে পানি ছিটাইলি কেন? দাঁড়া, তোর দেখাইতেছি মজা। তুই খালা, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। করছে কি দেখছস? খালা, তোমার ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে দিলাম। সেই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস। এই, আমি না তোকে মা বলতে বলছি? আমি তো শাশুড়ি হই না? পারবো না। 20 বছর ধরে খালা বলতেছে, এখনো খালাই বলবো। আর আমার ছেলে তো স্বামী হয় না? মা, এই পাগলটার বুঝাও। এই তো যেখানে সেখানে গিয়ে আমার মান সম্মানে 12টা বাজা দিচ্ছে। যার তার সামনে গিয়ে নিজের স্বামীকে ভাই বলে ডাকে। তো ভাইকে ভাই বলবো না তোর কি বলবো শুনি? আর তুই যে আমাকে তুই তুই করে বলিস। আচ্ছা, তোরা কি আরম্ভ করলি? থাম তো। খালা, তুমিই বলো, আমি তাকে ভাইয়া ছাড়া আর কি বলে ডাকবো, কিভাবে ডাকবো? কেন? অন্যান্য মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছো এরকম ভাবে ডাকে, তুই ডাকতে পারিস না? হ্যাঁ গো, ও গো, শুনছো, সোনা, জানগো। পারবো না আমি এরকম ডাকতে, আমার লজ্জা করে। আচ্ছা, কেন পারবি না? সবাই তো এভাবেই ডাকে। আর সেসব যদি না পারিস তাহলে নাম ধরেই ডাকিস। মা বইলো না, এই সব সময় উল্টা পাল্টা করবে। তুমি যা বলবো উল্টাটাও করে দেখাবে। তোমারও কি বলবো? বারবার করে বলছিলাম খালাতো বোনের সাথে বিয়ে দিও না, জীবনটা আমার উল্টা পাল্টা করে দিচ্ছে একবারে। এই, তুই বললেই হবে নাকি? পুতুলের মতো এত ভালো মেয়ে তুই কোথায় পাবি? হ্যাঁ, ও আমাদের নিজেদের মেয়ে, সারা জীবন আপন হয়ে থাকবে। বোঝাও বোঝাও, তোমার ছেলেকে এই লাইনটাই ভালো করে বোঝাও। আমার মতো মেয়ে যে ওর কপালে জুটছে, এটাই অনেক ভাগ্য। যেখান থেকে পারিস যা, একটা বিয়ে করে নিয়ে সকাল বিকাল ঝাঁটা পিটা খাবি। তাও ভালো, তোর মুখ থেকে ভাই ডাক শোনার থেকে অন্য বড় হাত থেকে ঝাঁটা পেটা খাওয়া বহুত ভালো। যা, যাস না কেন? হ্যাঁ, যা যা, একটা বিয়ে করে নিয়ে আয়। বিয়ে করে নিয়ে আসবি, সকাল বিকাল উঠতে বসতে বইয়ের হাতে ঝাঁটা পিটা খাবি, আর আমি বসে বসে খাটটা কেটে দেব। এই, তোরা কি আমাকে পাগল বানায় ফেলবি নাকি? এইটুকুতে তুমি পাগল হয়ে যাচ্ছ মা। আর আমার গলায় যেটাকে ঝুলাই দিছো, সারা জীবন এটাকে নিয়ে আমি কেমন থাকবো একবার ভাবছো? আবার মুখটা ভেঙচি দিচ্ছে, মনটা তো ধরে ভাঙা দিই। আমিও পারি মুখটা ভাঙা দিতে, আমিও মুখটা ভাঙা দিই। পারবি না? এই, তোরা কি আরম্ভ করছিস? পাগল দুইটা। কি ম্যাডাম, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? এই খাটটার প্রাইস কত? প্রাইস খুব বেশি না, আপনার পছন্দ হয়েছে? একটা ভাইয়া, ভাইয়া আসতেছি। দ্রুত দেখ তো, এই খাটটা সুন্দর না? ভাইজান, আপনার বোনের কিন্তু পছন্দ আছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা খাট পছন্দ করছে। শুনেন, আপনার বোনকে যখন বিয়ে সাথে দিবেন তখন শ্বশুর বাড়ি থেকে এসে স্বামীর সাথে এই খাটেই ঘুমোতে পারবে। এই কি ধরনের উল্টাপাল্টা কথা বলেন? স্বামীর বাড়িতে পাঠাবো মানে? আজাইরা কথা যত সব। এই খাটের ডিজাইনটা কিন্তু সুন্দর, ভালো বড় না? আমাদের দুজনের কিন্তু ঘুমাইতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই জন্য তো পছন্দ করছি। আপনারা কি দুজন একসাথে ঘুমান নাকি ভাই? এই নিয়ে আপনার এত জেনে লাভ কি? এত প্রশ্ন করছেন কেন আপনি? না, মানে ভাই বোন তো সাবালক হওয়ার পরে একসাথে ঘুমাইতে হয় না, আলাদা আলাদা ঘুমাইতে হয়। আপনাকে কে বলছে আমরা ভাই বোন? উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের কথাবার্তায় তো বোঝা যাচ্ছে না যে আপনার স্বামী স্ত্রী। আপনি তাকে ভাই ডাকছেন, সে আপনাকে বোন বলছে, তাহলে স্বামী স্ত্রী হয় কিভাবে? ওর ভালো লাগছে আমাকে সারাদিন ভাই বলে ডাকবে। আপনার কোনো সমস্যা আছে লাগলে আপনিও ডাকেন। মাথায় কি কোনো সমস্যা আছে নাকি ভাই? তাই মিয়া, মাথায় সমস্যা মানে? আমাদের দেখে মনে হচ্ছে আমাদের মাথায় সমস্যা। উল্টাপাল্টা কথা বলেন কেন? ফাউল লোক কোথায়! আপনার দোকান থেকে খাটি কিনবো না, এই চলো। হ্যাঁ, যান যান, আপনাদের মতো পাগল কাস্টমার কাছে আমি খাট বেচবো না। পাগল মানে? কে পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর দাদা নানা খালা সবাই পাগল, সবাই। এই, আপনারা ফালতু কথা পাগল, যান আপনাদের খাটে বেচবো না। কাস্টমারের সাথে কিভাবে এই করতে যায়? পুতুল, হ্যাঁ খালা, কিছু বলবা? তুই আজকে থেকে জীবনের ঘরে ওর সাথেই থাকবি। আমার সাথে আর কতদিন থাকবি বল? কেন? আমি ভাইয়ের রুমে কেন থাকবো? আমি তো সবসময় তোমার সাথেই থাকি। কিন্তু এখন তোদের বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। এটা কোথায় লেখা আছে? হ্যাঁ,
আমি কেন ওনার সাথে থাকবো? উনি এতদিন একা একা থাকে নাই, এখনো কেন আমার সাথে থাকতে হবে? তার বিয়ে করছি বলে কি তার সাথে থাকতে হবে আমাকে? শোনো পাগলি মেয়ের কথা, বিয়ের পরে সব মেয়েরাই স্বামীর সাথে থাকে। আমি তোমার ছেলের সাথে ওই রুমে যাব না। তোমার ছেলে আমার সাথে মারামারি করে, পরে আমাকে মারবে ধরে। আমি বলে দিচ্ছি তোকে মারবে না। জীবন, হ্যাঁ না বলো। শোন, তুই পুতুলকে তোর ঘরে নিয়ে যা, খবরদার তুই ওর সাথে ঝগড়া করবি না। জামা, চলো। এই, ধরিস না আমারে, ধরিস কেন? স্যার, আপনার বোন এসছে বাসার থেকে, আপনাকে ডাকতেছে। আমার বোন আসছে? কোত্থেকে আসছে? মনে হয় বাসার থেকে আসছে। ঠিক আছে, আমার ডেস্কে নিয়ে আসো। আপু, আপনার ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলছে। ও ঠিক আছে, চলো। চলেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কিরে, তুই এখানে কেন? তোর অফিসে আসতে কে বলছে? খালা খাবার পাঠাইছে তোমার জন্য। আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন ভাই? শোন, ঠিক আছে হয়েছে, এবার সুন্দর মতো চলে যা, আর থাকতে হবে না, যা। দেখ, এটা কিন্তু তোর অফিস, বাড়ি না। তুই যদি এইখানে আমার সাথে এরকম বাজে ব্যবহার করিস না, আমি তোর বাসায় থাকবো না বলে দিলাম। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ যা। এখানে তুই থাকলে না আমার ইজ্জতের 12টা বেজে যাবে, যা। ঠিক আছে, যাচ্ছি। আর কোনোদিন তোর অফিসে আমি আসবো না, মনে রাখিস। থ্যাঙ্কস। আর হ্যাঁ স্যার, আমি এখন আমার মায়ের বাসায় যাচ্ছি। আপনি দয়া করে আপনার কাজ শেষে ওখান থেকে আমাকে নিয়ে যাবেন, হ্যাঁ? ওকে তোর সঙ্গে সবসময় তুই তোর কথা বলে? আরে না, রাগ করলেই তুই তো করে শুরু করে দেয়। কি যে একটা ঝামেলার মধ্যে আছি। ঝামেলা না বন্ধু, মহা ঝামেলা। তোর জীবন একদম তেজ পাতা হয়ে যাবে। পেলাম। জীবন, তোমার যে ছোট বোন আছে, এটা তো আগে জানতাম না। তোমার বোন তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। না স্যার, ছোট বোন না স্যার, ও হয়েছে কি স্যার, ওই যে আমার বড় ভাইয়ের ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। তোমার বোনকে তো দেখে আমার এক নজরেই ভালো লেগে গেছে। বিয়ে দিবি নাকি তোর বোনের সাথে সারাই কাটি যায়? চুপ থাক। সরি স্যার, ও আমার বোন না স্যার, ও আমার স্ত্রী। মানে? আসলে স্যার, খালাতো বোনকে বিয়ে করেছি তো, ওই ছোটবেলা থেকে তুই তুকারি করে অভ্যাস। ও মাঝে মাঝে দুষ্টমি করে রাগ করে আমাকে একটু তুই তুই করে বলে ফেলে, আমিও তুই তুই করে বলি, এইটুকুই স্যার, আর কিছু না। দূর, তোমার স্ত্রী এটা আগে বলবা না? তোমার স্ত্রী তোমাকে যেভাবে বাইয়া বাইয়া বলে ডেকেছে, আমি তো মনে করছি তোমার বোন। আল্লাহ জানে তোমরা কেমন স্বামী স্ত্রী। সরি স্যার। তোর একটা কথা বল, শ্বশুর বাড়িতে তোর ঠিকঠাক মতো আদর আপ্যায়ন করে তো? আমি তো বিয়ের পর এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে একবারও যাই নাই। বন্ধু, শ্বশুর বাড়ি হলো মধুর হাড়, আর এই মধুর হাড়ির স্বাদ যদি একবার না পাস না, তোর জীবনটাই বৃথা, তোর বিয়েটাও বৃথা। আসলে তাহলে তো যাওয়া লাগে। আরও তো আজকে ওর বাসাতেই গেল, অফিস শেষ করে তাহলে সেখানে যাবো আমি। পা রেখে কেমন যেন একটা নতুন নতুন অনুভূতি কাজ করতেছে। আমার জন্য নিশ্চয় অনেক ভালো মন্দ রান্না বান্না হইতেছে, কিন্তু ঘ্রাণ পাই গেছি না কেন? কে বলছে তোকে যে তোর জন্য ভালো ভালো রান্না হচ্ছে? মানে কি, আমি নতুন জামাই, বিয়ের পর প্রথমবার এই বাড়িতে আসছি, আমার জন্য একটু ভালো মতো রান্না বান্না হবে না? এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই। এর আগে তো এসে যা রান্না থাকতো তাই খাইতি, তাহলে এখন আবার নতুন কি, নতুন করে ভাব ধরিস নাকি? এই শোন, তখন এটা খালার বাড়ি ছিল, আর এখন এটা আমার শ্বশুর বাড়ি। তো কি হয়েছে? কিরে, আসছিস? তা আজকে রাতে থাকবি না চলে যাবি? যখন তুই তোর শ্বশুর বাড়ি থেকে চলে আসতে যাবি না, তোর শাশুড়ি তোকে আসতেই দিবে না। মানে এত জোরাজোরি করবে, তোর মনে হবে যে একদম শ্বশুর বাড়ি সারা জীবন থেকে যায়। এই, কথা বলিস না কেন? হ্যাঁ, আজকে রাতে থাকবি না চলে যাবি? চলে যাব, অনেক কাজ আছে। তো কাজ আছে তো আসছিস কেন? একটু সময় নিয়ে আসবি না? ঠিক আছে, যাবি যেহেতু তাড়াতাড়ি চলে যা। সারাদিন অফিস করছিস, টায়ার্ড হয়ে আসছিস, যা বাচ্চা গিয়ে রেস্ট করবে। আর আমি আজকে থাকবো। হ্যাঁ, তুই তো থাকবি। আরে এটা কি হইল বুঝলাম না। আমি চাইলাম কি আর হইল কি? এর নামে শ্বশুর বাড়ি, তাই না? কই আমি শ্বশুর বাড়িতে আসি একটু জামাই আদর পাবো, তার কোনো খোঁজ খবরই নেই। আর তার উপর বিয়ের পর তো মানুষ একটু পরিবর্তন হয়, আর তুই, তোর মধ্যে কোনো পরিবর্তন নাই। বরঞ্চ তোরে বিয়ে করে এখন 24 ঘন্টা আমার আফসোসের উপর থাকতে হইতেছে। করছিস কেন ভুল? তোকে কে করতে বলছে এই ভুল? তোরে কি জোরে করে বিয়ে করছি, হ্যাঁ? নাকি জোর করে তোর ঘাড়ে উঠে গেছি? তুই আমার বিয়ে করছিস কেন? আমি কি জানতাম বিয়ের পরও যে তোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না? মানুষ তো বদলায়, তোর মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো কিচ্ছু নাই। বরঞ্চ তোরে বিয়ে করার পর এখন 24 ঘন্টা আমাকে আফসোসের উপরে থাকতে হইতেছে। জীবন, তোর সাহস তো কম না? তুই আমার মেয়েকে এতগুলো কথা শুনে দিছিস? এই ছেলে, এই, তোর সাথে কি জোর করে আমার মেয়ের বিয়ে দিছিলাম? তোর মাই তো আবদার করে আল্লাহ করে আমার মেয়েকে তোর ঘরের বউ বানাইলো।
তোর ভাগ্য ভালো যে আমার মেয়ের মতো মেয়েকে তুই বউ হিসেবে পাইছিস। ভালো লাগতেছে না আমার মেয়েকে? যা চলে যা এখান থেকে। আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। যা তুই এখান থেকে। কি হলো, যা। बैठे मेरे शाने पर सर रखे तू मैंने আমি তো বুঝি না এরকম কিছু হবে। মা বলতেছিল এই সময়টা নাকি মডার্ন, যুগটা মডার্ন, আর এই মডার্ন সময় মেয়েগুলো অনেক বেশি মডার্ন হয়। যখন তখন বিয়ের পর রং বদলে আমি কিছু করতে পারবো না। এই জন্য অচেনা অপরিচিত মেয়েকে বিয়ে করার থেকে আত্মীয়তার মধ্যেই বিয়ে করা ভালো। পরিচিত মেয়ে থাকলো, কিন্তু কে জানতো এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কে? পুতুল, ফোনটা ধর। ইচ্ছা করতেছে না। আমার কাছে হ্যালো ভাবি, আমি নোমান বলছি, জীবনের বন্ধু। ও ভাইয়া, জীবন কোথায়? জীবন আমার পাশে আছে। ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে, এই জন্য জীবনের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। হ্যাঁ ভাইয়া, বলেন না। ভাবি, জীবনে খুব মন খারাপ। ভাবি, একটা জিনিস কি জানেন? স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক, সবচেয়ে মধুর সম্পর্ক। আর এটা যদি আপনারা দুজন না মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু সুখ শান্তি আর ঘরে থাকবে না, সব চলে যাবে। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আসলে ও আজকে এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। আর খালার সাথেও আমার অনেকক্ষণ কথা হয়েছে, খালাও অনেক কিছু বোঝালো। আসলে আমি অনেক বোকামি করে ফেলছি। আপনি একটু ওর কাছে ফোনটা দেন না ভাইয়া। কথা বল। 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 হ্যালো, শোনো, আমি এক্ষুনি ওই বাসায় রওনা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবা, আর আমি আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? পুতুল, তুই ঠিক আছিস তো? বুকে কখনো তুই তাকারি করে বলে? হ্যাঁ, মিষ্টি করে তুমি করে বলবা। বলবা যে বলো সোনা, তোমার জন্য কি আনতে হবে? ফুল আনতে হবে। তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে বলেছো, আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে থেকে আর তুই করে বলবো না, শুধু তুমি। তুমি বলো তোমার কি ফুল পছন্দ, আমি তোমার জন্য দোকানের সবগুলো ফুল তুলে নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো, ঠিক আছে?